তুহিন সাহেব মানবাধিকার সংস্থার চেয়ারম্যান, ওনাকে ধন্যবাদ জানাই। উনি একবার কিছুক্ষণ আগে কথা বলেছে, আবার পুনরায় এই গরমের প্রচন্ড গরমের মধ্যে কিছু সময় দিয়েছে, সেই জন্য ওনাকে ধন্যবাদ। উনি আমাদের পাশে দাঁড়ানোর কারণে ওনাকে ধন্যবাদ জানাই। আর ওনার কাছে মানব অধিকার সংস্থার চেয়ারম্যান সাহেব, ওনার কাছে আবেদন রইল, আমাদের এলাকায় প্রশাসনের মারফতে কোনো সাহায্য পাচ্ছে না, আসামগ্রী ধরছে না। একের পর এক আমার আব্বা সিদ্দিক মোল্লাকে হত্যা করেছে, সোনালী মেয়েকে উনি হত্যা করেছে, আকলালী মেয়েকে হত্যা করেছে, কোনো বিচার পায় নাই। আমাদের গ্রামের মধ্যে পুলিশ প্রশাসন ঢোকে, তখন দেখি সাবেক মেম্বার তার হাতে আঙ্গুল ধরে ধরে প্রশাসন করছে। কিসের কারণে প্রশাসনের সাথে সে ঘোরাফেরা করছে সেটা আপনারা বুঝতে পারছেন। টাকার বিনিময়ে সে প্রশাসনের সাথে ঘুরে ফিরে বেড়াচ্ছে। আমরা চাই তার তার পরিপূর্ণ বিচার চাই। সর্বশেষে আমি আবদার করি সেনাবাহিনী যেন তাদের কাছে আমরা আশ্রয় চাই। তুহিন সাহেব উনি যেন ওনাকে ওনার কথার মাধ্যমে সেনাবাহিনীর মাধ্যমে আমরা যত বিচার পাই, সেনাবাহিনী আমাদের গ্রামে পৌঁছে প্রত্যেকটা আসামিকে যেন গ্রেফতার করে, সেই কামনা রেখে আমি এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শেষ করেছি। আপনারা জানেন আমি লাস্টে একটাই দাবি করছি, বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে বাংলাদেশের সার্বিক সহযোগিতা, জনগণের জানমাল নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে কাছে নিয়ে যেতে আছে। ওই ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একটি তদন্ত করা হোক। বাংলাদেশ সেনাবাহিনীর ওখানে যান, দেখুক আসলে সত্য ঘটনা কি, সালাম মেম্বার দোষী না সালাম মেম্বার নির্দোষ। এটা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে বাংলাদেশ সেনাবাহিনী সোনাতলা ইউনিয়নে একটু পৌঁছক, বাংলাদেশ সেনাবাহিনীর ডাক মানুষের কথা শুনুক, এই বলে আমি শেষ করছি।